আজকের বানাবো কাতলা মাছের ডালনা আলু পটল দিয়ে। তার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলে আমি আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব লাল করে। আমি এখানে কাতলা মাছ দিয়ে এই ডালনাটা করছি, আপনারা কাতলা মাছের বদলে রুই মাছ, ভেটকি মাছ এগুলো দিয়েও করতে পারেন। আলুগুলো লাল করে একদম ভাজা হয়ে গেছে, এবার সব আলুগুলোকে তুলে নেব। এইরকমভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, সেই মাছগুলোকে আমি এবার দিয়ে দিলাম ভেজে নেব। এই মাছগুলোকেও একটু লাল করে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিয়ে অন্য পিঠগুলোও ভালো করে ভেজে নেব। আমি এইখানে একটু লাল করে ভাজছি, আপনারা চাইলে এটা অল্প করেও ভেজে নিতে পারেন, তবে এই রান্নাতে একটু লাল করে ভাজলে খেতে ভালো লাগে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পটল। পটলগুলোকেও আমি লাল করে ভেজে নেব। পটলটা যত ভালো করে ভাজবেন এই ঝোলটা খেতে তত ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে দিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকেও ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা। এগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন তত রান্নাটা ভালো হবে। এবার দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোটাও ভালো করে ভেজে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা না যায়। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার আমি আগে থাকতে গরম জল করে রেখেছি, এই গরম জলগুলোকে অল্প অল্প করে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। এবার দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা আলুগুলো। আলুটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম গরম জল। আমি এইখানে ঝোলটা আমার পরিমাণ মতন দিলাম, আপনারা যতখানি ঝোল লাগবে সেই হিসাবে জলটা দেবেন। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা মাছ আর পটলগুলো। এবার ভালো করে ফুটতে দেব। দেখুন খুব সুন্দর ফুটে গেছে, রেডি হয়ে গেল কাতলা মাছের ডালনা।